আসসালামু আলাইকুম গাইস। আমি এগুলার শিল্পী বলি না, এগুলারও বলি আমি বাউল শিল্পী। বাউল বাউল কথা কেন বলছি? আমাদের কিছু দেশের নেতা ন্যাক্কার জানাই বলছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আপনি কোনোদিন বলছিলেন ন্যাক্কার জানান? আপনি কি মুসলমান পরিচিতি দিতে পারবেন? আল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে না? আপনাদের একটা স্বার্থকূট নেতা, হ্যাঁ, আপনার স্বার্থের জন্য সব কিছু করতে পারেন, পৃথিবীতে চলে যেতে হবে। আপনার কেন আল্লাহর জন্য দরদ নাই? আমাদের বুক কাঁপে আল্লাহর জন্য। আল্লাহর বিরুদ্ধে কথা বলে জীবন দিতে পারি, প্রয়োজনে জীবন দিব আল্লাহর বিরুদ্ধে কথা বলিলে। আপনার জ্বলে না? আপনি মুসলমান দাবি করেন না? এই নেতাগুলোর যদি আপনারা ভোট দেন, আপনারা তো গুণাগার বাকি হবেন। বাংলাদেশের জনগণ যদি এই মুহূর্তে না বুঝে, বুঝিবে কোন সময়? বুঝতে হবে বাংলাদেশের জনগণের তো। যদি আপনারা না বুঝেন এ সময়ে কবে বুঝবেন? আর কত বাংলাদেশকে কবে এগিয়ে নিতে পারবেন? এভাবে কি বাংলাদেশে রাখবেন? যদি মুসলমান যদি হইতে চান, বাঁচতে চান, তাহলে বুঝে নেবেন শান্তি চাই বাংলাদেশে। এগুলা মুসলমান না, এগুলা মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ইসলাম নামে তারা সবসময় বিরুদ্ধে কথা বলবে। এগুলার এখনও রিপোর্ট দিবেন না। এগুলা ওই দেশের তাবিজ খেয়েছে, ওই দেশের আমার পাশের দেশের একটা আছে না, এই দেশের তাবিজ খেয়েছে, এগুলার তাবিজ খাবে ফেলাইছে ওই দেশে। এগুলো সবসময় ইসলাম বিরুদ্ধে কথা বলবেই। যদি আপনারা যদি মুসলমান হন, তাহলে আপনারা কবে বুঝবেন? এই সময় যদি না বুঝেন, অবশ্যই বুঝতে হবে। এগুলোর বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে জ্বলতে হবে গা। আল্লাহর জন্য জীবন দিতে পারবো। এই মানুষগুলা আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোনোদিন ন্যাক্কার জানাতে পারে নাই। এখন বাউল শিল্পী আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, মানুষের দুলে দিছে, এখন ন্যাক্কার জানাই। কেন ন্যাক্কার জানান আপনি? আপনার ন্যাক্কার জানাবার কে? হ্যাঁ, আমরা আপনারা মুসলমান মনে করি না। আমাদের আল্লাহর জন্য সব কিছু করতে পারি, জীবন দিতে পারি আল্লাহর বিরুদ্ধে কথা বললে। যদি আপনি মুসলমান হইতে চান, তাহলে ন্যাক্কার জানাবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আপনি তো মুসলমান না। আমরা কেন আপনারে মুসলমান দাবি করব? কেন করবো বলেন? আমি কোনোদিন আপনারে মুসলমান দাবি করতে পারবো না। আপনি মুসলমানের বিরুদ্ধে কথা বলেন স্বার্থের জন্য। আপনি কবে বালা হবেন? বালা হয়ে যান, আপনি বালা হয়ে যান। আপনি ওই দেশে দালালি করেন, ওই দেশের ওষুধ খাইছেন, তাবিজ খাইছেন, ট্যাবলেট খাইছেন। আমরা মুসলমান, আমরা ওই দেশের দালালকে ভোট দিব না। আমাদের বাংলাদেশের জনগণ বুঝে গেছে। কবে বালা হবেন? বালা হয়ে যান। এগুলো তো কোনোদিন বাঁচতে পারবেন না। এগুলো ওই দেশের তাবিজ খাই ফেলেছে। এগুলোর ভোট দিবেন, ইমান ধ্বংস হয়ে যাবে, মনে রাখবেন। এগুলো একটান কবরে গেছে, আর একটান পৃথিবীতে আছে। এগুলো চিন্তা করে না। এগুলো কোনোদিন মরবে না, চিন্তা করে না। এগুলো তো মরে যাবে, এগুলো চিন্তা করে না। আল্লাহর বিরুদ্ধে কথা বলে নেককার জানাতে পারে নাই। এটাই বাস্তব। আল্লাহ হাফেজ। একটা চেয়ার দিবেন, একটা লাইক দিবেন।